আপনি কি জানেন, হাজার বছর আগের এক দানবের নাম এখনো মানুষকে আতঙ্কিত করে। সেই দানবের নাম গ্রেন্ডেল, যাকে বলা হয় ঈশ্বরের অভিশপ্ত সন্তান। গ্রেন্ডেলকে বলা হয় বাইবেলের প্রথম খনি কেইনের বংশধর, তাই সে জন্ম থেকেই অভিশপ্ত, সুখ আর আলোর জগৎ থেকে নির্বাসিত। তাকে কবিতায় অন্ধকারের সন্তান, রাতের পথিক বলা হয়েছে। বিশালাকার দেহ, আশে ঢাকা হাত, সিংহের মতো নখর, এতটাই ভয়ঙ্কর যে তার কাটা মাথা বহন করতে 4 জন যোদ্ধার প্রয়োজন হতো। 12 বছর ধরে প্রতিদিন রাতে সে রাজা হরগ্রারের হিউরেট নামের প্রাসাদ আক্রমণ করত, যোদ্ধাদের ধরে নিয়ে যেত, জীবন্ত গ্রাস করত। কবির ভাষায় সে পেট ভরে মানুষের মাংস খেত। মধ্যযুগীয় মানুষ তাকে দেখত ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়ানো এক অশুভ আত্মা হিসেবে, যেন নরকের দূত। অনেক পণ্ডিত বলেন সে ছিল জার্মানিক পুরাণের দৈত্য আর বাইবেলের অভিশাপ, এ দুইয়ের মিলিত এক রূপ। রিওল্ফ যখন গ্রেন্ডেলের সাথে লড়াই করে তখন কোনো অস্ত্র বা বর্ম ব্যবহার করেনি, খালি হাতে তার হাত ছিঁড়ে ফেলে, আর সেই ক্ষত হাত থেকেই গ্রেন্ডেলের মৃত্যু হয়। কিন্তু প্রশ্ন হলো, গ্রেন্ডেল কি সত্যিই এক দানব ছিল, নাকি মানুষের ভয় আর ধর্মীয় বিশ্বাসের মিশ্রণে জন্ম নেওয়া এক চরিত্র? আপনার মতামত কমেন্টে লিখুন, আর রহস্যময় প্রাণীদের গল্প জানতে সাবস্ক্রাইব করুন মিক রিসার্চ।